ঘুম থেকে উঠে পাপান স্কুল চলে গেছে আর বিছানাটাকে পরিষ্কার টরিষ্কার করে নেওয়ার পর মনে পড়লো আজকে ভ্লগ স্টার্ট করব, তো তাই জন্য পরে একটুখানি ঝাড় দিতেই দেখলে। তারপরে এই যে কম্পিউটার টেবিলটা রয়েছে, দেখো টেবিল ক্লথটা সেই দুদিন আগে পেতেছি, আর এই ক্লথটার উপরে পাপান এত কালির দাগ ফেলেছে আর কি বলবো। তো এটাকে এখন আর তুলবো না, পরেই তুলবো। তো জানলা টানলা খুলে একটু ডাস্টিং করে নিলাম গ্রিলগুলোকে এবং যত আসবাবপত্র আছে সেগুলোকে। তারপরে ঘরটা ঝাড় দিয়ে একেবারে মুছে নিচ্ছি। উপরের কাজটা কমপ্লিট হয়ে গেলে নিচে চলে যেতে পারলে নিশ্চিন্ত, আর উপরের দিকে আসতে হবে না। আর গরম প্রচণ্ড পড়েছে, মনে হচ্ছে দুবার তিনবার করে ঘর মুছতে পারলে মনে হয় একটু আরাম, মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তারপর কালকের কাঁচা যে জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়েছিল না, তো ওগুলো একে একে আমি ভাঁজ করে পার্ট বাই পার্ট যেখানে যেখানে যেটা রাখার সেটা রাখার জন্য সকালেই সিদ্ধান্ত নিলাম, কারণ এগুলো পড়ে থাকলেই পড়ে থাকা হয়। তো সেই জন্য দেখো পাপানের বাবার সব টি শার্ট প্যান্ট আলনাতে যাবে, আমার নাইটি, তারপরে ইনারওয়্যার সবার, আমার যে নতুন একটা কিনেছি কাবার্ড তার মধ্যে যাবে। তো পাপানেরও ছোট ছোট জামা প্যান্টগুলো ওর মধ্যে রাখি, আর যেগুলো সবসময় বাড়িতে পরা সেগুলো নিচের ঘরে চলে যায়। তো সেই বালতিটা আমি আগেই নিচে নিয়ে চলে যাই, আর এক বালতি জামা কাপড় যেটা একসাথে কাচা হয় তো দু বালতি, এক বালতির মধ্যে আমি এভাবেই সেট করে রাখি যেগুলো উপরে রাখা হয়। এই যে এই কাবারটার মধ্যে দেখো ছোট জামা কাপড়গুলো রাখি। গরমে গ্লুকন ডি অভিনব উপায় আমাদের বাড়িতে খাওয়া হয়। সেটা হচ্ছে চিনি, এই যে চিনি, হ্যাঁ, আবার নুন, তারপরে গ্লুকন-ডি। না হলে আমাদের বাড়ির লোক গ্লুকন-ডি খান না, বলে টেস্ট পাই না। যাই হোক করে একটু জল পেটে গেলেই হলো, ঠিক আছে। না তুই ওটা খেলি তো। নারকেল কোড়ানিটা নিয়ে যাই, নারকেল কোড়াতে হবে। চিংড়ি মাছটা দিয়ে ভাবছি আলু দিয়ে একটা তরকারি করবো, তার মধ্যে নারকেল দেবো, ঠিক আছে। কাইন্ড অফ মালাইকারি, কিন্তু পুরোপুরি নয়, যেহেতু আলু দেবো, আলু না দিলে মালাইকারির মতনই করতে হবে। যাই হোক, ছটফট করে রান্না করে দিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে চায়ের বাসন টাসন সব রয়েছে, তো পরে মাজবো। আমি বসি আগে রান্না করার জন্য, প্রস্তুতি নিই। জামা কাপড় মেলিনি, জামা কাপড় এখনও মেলিনি। লাইটটা লিভিয়ে দিই, লাইটটা জ্বালালে বেশ আলো হয়। জামা কাপড় এখনও মেলা হয়নি, জামা কাপড়টা মেলবো। তারপরে হচ্ছে গিয়ে আগে রান্নাটা একটু এগিয়ে নিই, তারপরে জামা কাপড়টা গিয়ে মেলে দিয়ে আসবো। কারণ এখন দেখেছি 3টের সময় জামা কাপড় মেললো, বিকেলবেলা 6টার সময় দেখি জামা কাপড় শুকিয়ে গেছে। তো পরে যাব মেলতে, এদিকটা একটু এগিয়ে নিই। আমি তো চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখান থেকে একটু জিরে তেলের মধ্যে দিয়ে দিই, আর একটা তেজপাতা দিয়ে দিই, আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিই কালারটার জন্য। এখানে আলু কেটে রেখেছি, আলু ছাড়া তো হবে না, একটা তরকারি দিয়ে তো খেতে হবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, চড়বড় করে উঠবে, তারপরে আলুটা দিয়ে দেবো। আর চিংড়ি মাছটা যেহেতু বেশি ভাজবো না, আলুটা ভাজা হয়ে আসলেই চিংড়ি মাছটা দিয়ে দেবো। ও তার আগে বলি, এখানে আমি নারকেল কুড়িয়ে রেখেছি, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে আদা রসুন কুচিয়ে মানে ঝাড়িয়ে রেখেছি,
পেঁয়াজটাকে একটু ধুয়ে নিই। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো ভেজে পেঁয়াজটুকু দিয়ে দেবো, একসাথেই দিয়ে দেবো, বেশি ভাজা ভাজা তো হবে না। ভেজে তারপরে চিংড়ি মাছটা দিয়ে মশলা দেবো, বাদ বাকি নারকেলটা পেস্ট করে একবারে মশলার সাথে দিয়ে দেবো। বাস তারপরে একটু জল দিয়ে মিষ্টি নুন দিয়ে হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর মশলার মধ্যে জিরে ধনে গুঁড়ো, এই তো টমেটো দেবো। চলো এগুলো করে নিই, তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। এখন বাজে 2টো, মাদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ফাইনাল লুকটা দেখিয়ে দিই, যেটা বানাচ্ছিলাম সেটাই। আর কি কি আছে খাবার জিনিস আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। সো এখানে হচ্ছে কি শুক্তো, বড়ি, সজনে ডাঁটা, পেঁপে, আলু, পটল, বেগুন, কাঁচকলা সব দিয়ে সুন্দর করে একটা শুক্তো করেছি। আর এই মাছটা হচ্ছে কি কালকে রয়েছে, 1 পিস মাছ এক্সট্রা ছিল, তো রয়ে গেছে। তো পাপান চিংড়ি মাছ দিয়ে তত ভালো খায় না, তো ওই জন্য পাপানকে এটা দেবো। আর এখানে আমরা শশা কুচিয়ে নিয়েছি, শশা খাবো বলে। আর এটা হচ্ছে কি আগে চাটনি করা ছিল, সেইটা করেছে, আজকে এটা শেষ হয়ে যাবে। আর এখানে দেখিয়ে দিই, এখানে তো ভাত আছেই। আর এখানে গরম জল জমেছিল, এই জল। আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কি বলবো, ঠিক না? এই যে নারকেল দিয়ে পুরো একদম মাখামাখা একটা তরকারি বলতে পারো, আলু দিয়ে করে দেখো, খুব ভালো লাগবে। যদি রেসিপি চাও আমাকে বলো, আমি মিনি শর্ট ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। মনে হচ্ছে যতক্ষণে জামা কাপড়গুলো মেলছিলাম, মনে হচ্ছে পুরো মানে সেদ্ধ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তাকাতে পারছি না তো দূরের কথা, গায়ে মনে আগুন পড়ছে, এরকম মানে ফুলকি পড়ছে। তো এই জায়গাটা একটু ধুয়ে দিলাম। আর এই জায়গাটা জামা কাপড়গুলো মেলে দিয়েছি, ঠাকুরের বাসনও মেজে নিয়েছি। এবার স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো। তো চলো স্নান করে নিই, তারপরে আবার দেখা হবে। আর ফুলের কি অবস্থা দেখবে, 2টো ফুল ফুটেছে জবা, কালকেও 2টো ফুটেছিল, এর থেকে বেশি আর হচ্ছে না। এই অবস্থা ফুলের। আজকে সাদা ফুল কিছুই ফোটেনি। আবার ওই সবজির প্যাকেট রেখেছি, ওটা পরে এসে দিয়ে দেবো। সবাই স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার যাবো নিচে খেতে। সিঁদুরও পড়িনি, সিঁদুরটা পরে তারপরে নিচে খেতে যাবো। তো চলো পরে আবার বিকেলবেলা দেখা হবে। গুড ইভিনিং গাইস, এখন বাজছে ওই 6:45-7 মতন। তো দেখো আমি ঠাকুরঘরে সন্ধে টন্ধে দিয়ে এসে নিজের ঘরে এই যে বুদ্ধতার সামনে একটুখানি ধূপ ধুনো দিই, তো সেইটাই দিচ্ছি। আজকে কর্পূর জ্বালিয়েছি, তো ওটা সারা বাড়িতে দিয়ে এসে তারপরে ওখানটা রেখে দিই। পর্দাটা যেহেতু পাশে, সেহেতু পর্দাটা সরিয়ে দিলাম, কারণ আমি নিচে চলে যাব। আর আমি এখানে ওয়েট করছিলাম যতক্ষণ না কর্পূরটা পুরো নিভে যায়, ততক্ষণ পর্যন্ত। তারপর নিচে চলে আসলাম, চা করলাম, চা খেয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এদিকে ওর বাবার অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই জন্য রুটি করতে হবে, তাই রুটি করে নিচ্ছি মার জন্য, আর ওর বাবার জন্য 5টা, আর মায়ের জন্য 2টো। এই তো রুটি টুটি করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে বসতে পারবো একটু শান্তি মতন। তার আগেও কাজ আছে। তোমাদের রুটি করতে করতে বলি, আমার এই চাটুটার একটা স্মৃতি রয়েছে।
সে পরে অবশ্য আজকে আমার ঘটনাটা ঘটে গেছে বলে তোমাদের সাথে শেয়ার করছি যে চাটুটা আর এখন আমাদের মধ্যে নেই, কারণ চাটুটার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা পরের ব্লগে তোমাদের বলবো। আর এই যে বাসনপত্র, এক ঝুড়ি বাসনপত্র, ডেলিকারের কাজ বিকেলবেলায় করে এই বাসনপত্রগুলো, মাজা বাসনপত্রগুলো জল ঝরে যায়। বাথরুমে আমাদের বাথরুমটা বিশাল বড়, তাই বাথরুমের একটা পার্টে স্নান করা যাবতীয় কাজ হয়, আরেকটা দিকে আমাদের মানে ওই জায়গাটায় স্নানের জল টল কিছুই আসে না। ওখানটায় আমার একটা টুলের উপরে করে এই বাসনের ঝুড়িটা রাখা থাকে, আমি মেজে বাসনগুলো ওখানে উবুর করি, আবার নিয়ে এসে এখানে জায়গা মতন বাজে। এখন 9:10, মানে এটা 10 মিনিট ফাস্ট, আর মানে 9:40 মতন বাজে। তো ওরা সবাই খেয়েছিল দুপুরবেলায়, ওর বাবা ঠাকুমা, আমি খাইনি, তো ওই জন্য এখন নিয়ে আসলাম। কারণ এখনো আধা ঘন্টার উপরে। খাও খাও, না না খাও খাও। তো ওই জন্য নিয়ে আসলাম, বসে বসে খাবো। কাজ তো শেষ হয়ে গেছে, শুধু রাত্রে গিয়ে খাওয়া। বাসনও দিয়ে নিয়েছি, দুজনে দুটো থালায় খাবো। মাছ থালাটা এই কটাই ধোয়া বাকি আছে, এটা এনজয় করি। চলো, বাটারস্কচ এনেছি, বাটারস্কচ ছাড়া খেতে ভালো লাগে। দুটো কোনও এনেছে, একটা আমার জন্য, একটা ওর বাবার জন্য, কিন্তু এখন কোন খেলাম না। ওর বাবা কালকে দেখিয়ে দেখিয়ে আমাকে কোন খাবে, তখন আমি কি মুরগি হব? ওই জন্য এখন এটা খাচ্ছি। ঠিক করেছি না বন্ধু? ভেবেছিলাম সন্ধেবেলায় খাবো, কিন্তু সন্ধেবেলা আমার মাথাটা একটু গরম হয়েছিল, তখন ভাবলাম চাটা খাই, তাহলে যদি মাথাটা ঠান্ডা হয়। আমার মাথা ঠান্ডা হতে বেশি টাইম লাগে না, 2 মিনিটেও ঠান্ডা হয়ে যাচ্ছে। লিখবো? লেখো। ঠিক আছে, একটু দিয়ে দাও আইসক্রিম। এইমাত্র কি বললো বন্ধুরা? আর নেবো না, ভদ্রতা, ভদ্রতা নে। এখন বন্ধুরা নিজেই দেয়। আমি বলে দিই না, প্রমাণ রাখলাম ভিডিওতে। হ্যাঁ, হেভি খেতে আইসক্রিম খান এই ঠান্ডাতে, ঠান্ডাতে বলছি, গরমে। মরে যাবে মানুষ। আর কি করবেন? ঠিক আছে, চলুন আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করে দিচ্ছি। আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। আর আরেকটা কথা, আমি এতদিন পর্যন্ত ইউটিউবে মেন প্রায়োরিটি রাখছিলাম, যে ইউটিউবে ভিডিও ছাড়ি আগে, তারপরে 2 দিন বা 3 দিন পরে আমি ফেসবুকে আপলোড করতাম ভিডিওটাকে। কিন্তু এখন বর্তমানে ইউটিউবের তুলনায় আমি ইউটিউব অনেক দিন বলা ভুল, বছর যাবত করছি, সেভাবে সাবস্ক্রিপশন আমি পাচ্ছি না। তবুও আমি হাল ছাড়িনি, আমি দিয়েই যাচ্ছি। এই ভিডিওটা ইউটিউবেও যাবে, তবে এটা পরে যাবে। আগে আমার ফেসবুক আমি আপলোড করছি, কারণ বর্তমানে আমার ফেসবুকে 6.4K, আমি এই মুহূর্তে চেক করলাম, 6.4K ফলোয়ার হয়ে গেছে। তো ধন্যবাদ আমার সব ফেসবুক ফ্যামিলি মেম্বারদের, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আরও সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আর অবভিয়াসলি আমার ফেসবুক ফ্রেন্ডদেরও আমি ধন্যবাদ জানাতে চাই। আর তার সাথে সাথে ইউটিউবের বন্ধুদের তো, আর বন্ধুরা তো আছোই, তারা না থাকলে আমি এই এনকারেজমেন্টটা পেতামই না। আর ওইটাই আমার প্রথম হাতে ধরা মানে হাত ধরে এই পথে নিয়ে যাওয়ার পথে আমাকে ইউটিউবই বেশি মোটিভেট করেছিল ব্লগ দেওয়ার জন্য। তো ওটার কথা তো আমি যদিও বা আমি সেখানে এখনো পর্যন্ত সাকসেস পাইনি, তবে মনিটাইজেশন আমার অন হয়ে গেছে এই ফেসবুক পেজে, তার জন্য আমি এখানে আগে ব্লগ ছাড়বো এবার থেকে ঠিক করেছি, তারপরে আমি ইউটিউব বলছি। যারা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো, আমার ইউটিউবেও একটি অ্যাকাউন্ট রয়েছে, মানে তোমরা যদি চাও ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করে দেখতে পারো, দীপিকাস লাইফস্টাইল বলে একটা প্রোফাইল রয়েছে, মানে
চ্যানেল রয়েছে দীপিকাস লাইফস্টাইল, আর DIPIKA, আর তার উপরে অ্যাপোস্ট্রফি S দেওয়া রয়েছে, ঠিক আছে। আর লাইফস্টাইল এলটা স্মলেই আছে। তো এইটা সার্চ করে দেখো, যদি আমার পিকচার দেওয়া ফটো অবভিয়াসলি পেয়ে যাবে। যারা যারা আমাকে ইউটিউবেও সাবস্ক্রাইব করতে চাও, ইউটিউবেও দেখতে চাও, তারা কিন্তু ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর যারা যারা ফেসবুকে দেখছো এখনো ফলো করোনি, অবশ্যই ফলো করে দাও। চলো আজকের জন্য টাটা, আবারও দেখা হবে খুব শীঘ্রই। বাই।